pelvis. Come on, consisting of two hip bones and one sacrum. তবে কি পুরো আমাদের লাগে? নো, অবস্টেটিক্যাল পার্টটাই লাগে। তাহলে আমাদের কি লাগে? এই pelvis, which bones constitute the pelvis? Two hip bones and one sacrum and coccyx. মিলে হলো pelvis. There are great difference between the male pelvis and female pelvis. And we have to, as a medical professional, we have to know idea about which one is the male pelvis, which is the female pelvis. Pelvis has got two divisions. One is false pelvis, another is the true pelvis. Pelvis in Latin word means basic. Basic. Wash basin. এটা হবি দেখতে wash basin এর মধ্যে এই জায়গাটা হ্যাঁ so what is the differentiating line between the false pelvis and true pelvis? This is what is this line? Starting from anterior border of the body of the sacrum, then anterior border of the ala of the sacrum, then এটাকে কি বলে? লিনিয়ার টার্মিনালিস। লিনিয়ার টার্মিনালিসের এই পার্টটাকে বলে আর্কুয়েটার, পসটিরিয়র পার্টটাকে। তারপরে পেক্টেল পিউবিস, pubic crest, pubic tubercle, pubic crest, upper border of symphysis pubis, again pubic crest, pubic tubercle, pecten pubis, arcuatula. এইটাকে বলা হয় the differentiating line between the উপরেরটা হচ্ছে false pelvis, নিচেরটা হচ্ছে true pelvis. এখান দিয়ে বার্থ অফ দ্য বেবি। এবং এই true pelvis এর তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে আউটলেট, এটা হচ্ছে ক্যাভিটি। ইনলেট কার? ফিটাস। ফিটাস এখান দিয়ে ঢোকে, ক্যাভিটিতে কিছুক্ষণ ওয়েট করে, দেন আউটলেট দিয়ে বেরিয়ে যায় এট বার্থ। সো এই জিনিসটাকে বলা হয় ইনলেট, যেটাকে আমি এইমাত্র লাইন অফ ডিফারেন্স বললাম। এইটা হচ্ছে হোয়াট সিম্পাইসিস পিউবিস, কনজয়েন্ট ইস্কিওপিউবিক রামাই, ইসিয়াল পিউবোসিটি, এখানে একটা লিগামেন্ট থাকে চ্যাপ্টার পিউবিস লিগামেন্ট, দেন টিপ অফ দ্য কক্সিস, one on either side. This is the outlet. তাদের মধ্যে কি করতে হয়? ইনলেটেড anteroposterior diameter, transverse diameter or oblique diameter. Outletted anteroposterior diameter, transverse diameter, oblique diameter. Cavity anteroposterior diameter, obstetrical anteroposterior diameter আর oblique diameter. তাহলে কি এত করতে লাগে না? আমাদের তিন মেইন ইনলেটেড সব জানতে হয়, outletted anteroposterior diameter, আরেক তিনটে নাম জানতে হয়, anatomical conjugate, diagonal conjugate and obstetrical conjugate. Conjugate মানে diameter ধরে নিন। তাহলে এখানে anatomical the inletted anteroposterior diameter tip from the tip of the body of the sacrum, upper part. এই যে এটা টিপ, মানে মিড পয়েন্ট, সরি টিপ না, মিড পয়েন্ট। এই যে এটা দেখো, এই যে দিস, এই যে এইখান থেকে আপার বর্ডার অফ দা symphysis pubis, এই যে ডায়ামিটার, এইটাকে বলে anteroposterior diameter of the inlet. এবং এই যে এটা আর ভেজাইনাতে আমরা যখন করি এক্সামিনেশন করি সন্তান ফিমেলকে করে, আমরা ভেজাইনা দিয়ে আঙুল দিয়ে এরকমভাবে মেজারমেন্ট করার চেষ্টা করি যে বেবিটা নর্মাল বার্থ হবে না হবে না। বেবির মাথা যদি বড় হয়, হেড যদি বড় হয় বা ব্রিজ প্রেজেন্টেশন হয়, ইম্পসিবল নর্মাল বার্থ হয়। সুতরাং আমাকে আগে অ্যাসেস করতে হবে, কিন্তু আমি এখান দিয়ে ঢুকে একদম উপরে যাওয়া ইম্পসিবল।
আমরা জানি, এখানে জানি, আল্ট্রাসাউন্ডে জানি, কিন্তু বেড সাইডে পারবো। এটার ডায়ামিটার ইউজুয়ালি 10 সেন্টিমিটার বা 4.5 ইঞ্চ। তাহলে আমরা কি মেজার করতে পারি? এইটাকে বলা হয় অ্যান্টেরোপোস্টেরিয়র। তাহলে আমরা কি মেজার করতে পারি? ডায়াগোনাল কনজুগেট। লোয়ার বর্ডার অফ দ্য থেকে আঙ্গুল দিয়ে আমরা লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, ধরো এখানে ফিমেল পেশেন্ট রয়েছে লেবার, আমরা এরকমভাবে আঙ্গুল দিয়ে এই আপার আমার আঙ্গুল যাদের লম্বায় এইরকমভাবে আমরা মেজার করতে পারি, করে এইখানে এনে এরপর স্কেল দিয়ে মাপি। কোথার থেকে কোথায়? টিপ অফ দ্য স্যাক্রাম থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। এইটা সম্ভব। আরেকটা কি করি, আরেকবার করি কি, এইভাবে আঙ্গুল দিয়ে মিডিল পয়েন্ট অফ দ্য পস্টেরিয়র বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস থেকে, হ্যাঁ, আমরা আপার বর্ডার অফ স্যাক্রাল প্রমোটারি মাপতে পারি। এটাকে বলে স্যাক্রাল প্রমোটারি। এরকম ভাবে মেপে করতে পারি। তাহলে কি কি শিখলাম? একটা হচ্ছে upper border of the midpoint of the symphysis pubis to tip of the sacral promontory, কি নাম দিয়েছি? anatomical conjugate. Lower border of the symphysis pubis to tip of the sacral promontory, কি নাম দিয়েছি? diagonal conjugate. Midpoint of the body of the থেকে upper border of the sacral promontory, body of the pubis থেকে এটা অবস্টেটিক্যাল কনজুগেট। তাদের মধ্যে সবচেয়ে আমরা যেটা মেজার করতে পারি সেটা হচ্ছে, সহজেই বুঝতে পারছো, এইটা কি, এটাকে কি বলে? ডায়াগোনাল কনজুগেট। ওইটার থেকে এবার ব্যাক ক্যালকুলেশন করে আমরা করতে পারবো। ডায়াগোনাল কনজুগেট ইউজুয়ালি নর্মালি হবে 11.5 সেন্টিমিটার নর্মাল। এবার ওর থেকে 1.5 সেন্টিমিটার বাদ দেব, কত হবে? 10 সেন্টিমিটার, ওটা হবে অ্যানাটমিক্যাল কনজুগেট। তার থেকে 0.5 সেন্টিমিটার বাদ দেবো, তাহলে হয়ে যাবে অবস্টেটিক্যাল কনজুগেট। আমরা সহজে এটা মাপতে পারি। এরপরে আমাদের যদি বলে এখানে আটকাতে পারে কিনা, আমরা দেখবো। এবারে ওই সবসময় যে 10 সেন্টিমিটার হবে তার কোনো মানে নেই, তাহলে তো মাপারই দরকার হতো না। তাহলে আমরা এটা একজনের মাপলাম, হলো 11.5 সেন্টিমিটার, কারো হয়ে গেল 9.5 বা 10 সেন্টিমিটার হলো, তার মানে তার অ্যানাটমিক্যাল কনজুগেট আরও 1.5 সেন্টিমিটার কম। ইম্পসিবল, ওখানেই ঢুকে আটকে দিতে পারে। সুতরাং এইভাবে এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তোমরা আরেকটা হচ্ছে, এরপরে আমরা যখন দেখি ম্যাক্সিমাম, এখানে কোনো মেজারমেন্ট পয়েন্ট নেই। এখানে যেমন মেজারমেন্ট পয়েন্ট দিলাম, টিপ অফ দ্য স্যাক্রাল প্রমোটারি টু আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস ফিক্সড, anteroposterior diameter of the inlet বা anatomical conjugate fixed, কিন্তু ট্রান্সভার্স ডায়ামিটারে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট নেই। আমরা এরকম ভাবে যাব, যেতে 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 আবার ফেরত আসছি, যেটা দেখবো ম্যাক্সিমাম। বুঝতে পারছো কি জিনিসটা? আমরা এখান থেকে শুরু করলাম এক্সামিন করা, দেখছি বেশ চওড়া হচ্ছে, আরো চওড়া হচ্ছে, এবার কমে গেল, আবার ব্যাক করে দেখলো ম্যাক্সিমাম চওড়াটা কোথায়। ওইটাই হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য ইনলেট। আর্কুয়েট লাইনে কোথায় ম্যাক্সিমামটা হচ্ছে, আমরা এখানে এলাম, আঙ্গুলটা এরকম, আরো, হ্যাঁ আরো বড় হচ্ছে, তো আরো বড় হচ্ছে, আরো এই ছোট হয়ে গেল, তার মানে আমি ব্যাক করি, ব্যাক করে যেই দেখলাম এটাই ম্যাক্সিমাম, তারপর আবার ছোট হচ্ছে, ম্যাক্সিমামটা মেজার করব। আর এইখানটার হচ্ছে কি তোমার, কোথায় গেল, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই যে এটাকে কি জয়েন্ট বলে, কি টাইপ অফ জয়েন্ট? সাইনোভিয়াল তো কমন, টাইপ, সাব টাইপ, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট টু অপোজিট। এই যে এই সোয়েলিংটাকে কি বলে? এই যে এই সোয়েলিংটাকে, হ্যাঁ বলো বলো, ঠিক। পিউবিক এমিনেন্স কেন? এটা কি পিউবিস এর হয়েছে? ইলিওপিউবিক এমিনেন্স। এইখান থেকে স্যাক্রাল প্রমোটারি যে অবলিক ডায়ামিটার, তাকে বলা হয় অবলিক ডায়ামিটার।
এই যে ইলিওপিউবিক এমিনেন্স থেকে স্যাক্রাল জয়েন্ট উল্টো দিকের, রাইট সাইডের থেকে লেফট সাইডের, মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল থেকে এইখানটা আপার বর্ডার থেকে এই ইলিওপিউবিক এমিনেন্স, এই যে উঁচুটাকে ইলিওপিউবিক এমিনেন্স। এটার একটা রুল আছে, একটা যদি জানি ইঞ্চিতে সুবিধা। অ্যানাটমিক্যাল কনজুগেট কত বললাম? 10 সেন্টিমিটার, 4 and 1/4 ইঞ্চ। তার চেয়ে হাফ বাড়িয়ে দাও, 4 3/4 হচ্ছে অবলিক, আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে তারপরে আবার হাফ ইঞ্চি বাড়াও, 5 1/4 ইঞ্চ হচ্ছে ডায়ামিটার। তাহলে এইটা পড়ো। এরপরে তোমরা যেটা করবে, এখন একটুখানি পড়ো, যাবে না, আমি আবার আসছি ওদের দেখিয়ে। হ্যাঁ, আউটলেটের ডায়ামিটারটা নিজেরা পড়ো, তারপরে এসে আমি মেল পেলভিসের ডিফারেন্সটা বলবো। আর পারলে মেল পেলভিসের ডিফারেন্সটা দেখো তো, পড়ো, যাদের বই আছে বার করে আউটলেটটা পড়ো।